আজকে তো একটা পার্টি পাইতাছি না, কি অবস্থা দেখি একবার দেখা। রিক্সা যাবে নাকি? হ্যাঁ যাবো তো। কই যাবেন মামা? রাস্তার মোড়ে। তিন রাস্তার মোড়ে। ও চলেন। ভাড়া বলা লাগবে নাকি? আরে মামা ভাড়া দিবেন, আপনি যা ইচ্ছা দিবেন, ভাড়াটা বলা লাগবে না। পরে ঝামেলা করো না কিন্তু। না না ঝামেলা করবো না, ওঠেন আচ্ছা তিন রাস্তার মোড়ে। ঠিক আছে যাও, সাবধানে যাও। হ্যাঁ। দেখি দোস্তরে ফোন দিয়ে আজকে পার্টি পাইছে নাকি একটু খোঁজ নেই, দেখি অনেকদিন ধরে তো ব্যবসা হয় না, একটু দেখি। ওহো আবার তো ফোন আসলো। হ্যাঁ দোস্ত, কই আছিস? ও স্যার আপনি যাবেন আজকে? আমি তো স্যার একটা ভাড়া নিয়ে যাচ্ছি তিন রাস্তার মোড়ে। ও, তিন রাস্তার মোড়ে? আচ্ছা ঠিক আছে। একটু ভাড়াটা নামা দিয়ে আসি স্যার। আসার পরে আমি আপনাকে করতেছি, নিয়ে আসতেছি স্যার। ভাড়াটা একটু নামাই দিয়ে আসি স্যার। এক স্যারকে আমি উঠাইছি, এই যে তিন রাস্তার মোড়ে যাচ্ছি। যাও। আচ্ছা আচ্ছা, এক্ষুনি আসতেছি, রাখ। এই অশোক, বস বস, এক্ষুনি পার্টি পাইছে। হ্যাঁ 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 দেখতেছি ওনারা মনে হয় কিছু একটা ফেলে চলে গেছে। একটু উঠাই, কি বলেন মামা? কি না কার না কি? আচ্ছা দেখি একটু, দেখি একটু কার না কি ওগুলো তুমি খুলে দিবে। দেখি স্যার, একটু দেখি কি আছে। একটা কাগজ দেখতেছি, আর এটা কি জন্য দেখতেছি এর মধ্যে। এটা তো সাদা 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 মনে হচ্ছে স্যার, সাদা। হোয়াইট গোল্ড মনে হচ্ছে। তো স্যার আমার তো ভয় পাচ্ছি আমি। এখানে একটা কাগজ আছে, আমি তো পড়তে পারি না স্যার, দেখবেন নাকি? দেখি কি লেখছে দেখি। স্যার দেখেন তো স্যার, কি দেখেন। ওটা রাখো তোমার কাছে, আমি দেখি। দোস্ত কেমন আছিস রে? আমার অনেক ইচ্ছা ছিল তোর বিয়েতে থাকবো, কিন্তু জরুরি কাজে দেশের বাইরে যাচ্ছি, তাই আর যা হলো না। তবে আপুকে দিয়ে তোর বিয়ের উপহার হিসেবে একটা সাদা স্বর্ণের একটু ব্রেসলেট এদিকে ধরো পাঠাইলাম। ভাই। আশা করি তোর এটা ভালো লাগবে। কি বললো? স্যার দেখেন এটা। স্বর্ণের ব্রেসলেট। দেখি দেখি দেখি। ও মাই গড, এ তো অনেক দামি জিনিস। এটা কি স্বর্ণের স্যার? স্বর্ণই তো মনে হচ্ছে। চিঠিও আছে, স্বর্ণ না হলে চিঠি লিখবে কেন? এত দামি জিনিস কি করবা তুমি এটা? স্যার স্বর্ণের জিনিস। দেখো কোনো ঝামেলা না হয় যেন। না স্যার স্বর্ণের জিনিস। স্বর্ণের জিনিস কি করবা? এটা বাসায় নিয়ে যাও। স্যার আমি গরিব মানুষ, এটা যদি স্যার আমি বাসায় নিয়ে যাই তাহলে বাড়িতে তো হয়তো ভাববে যে আমি এটা চুরি করে নিয়ে আসছি স্যার। তো এটা আসলে আমি কোথা না হয় এক কাজ করব, বিক্রি করে দিব। আমি এটা তুমি এটা স্যার বিক্রি করবা? এটা বিক্রি করে দেব স্যার। তাছাড়া আমি বাড়িতে নিয়ে গেলে এটা ভাববে যে আমি কোথা থেকে চুরি করে নিয়ে আসছি, কিন্তু রাস্তায় দেখি পড়ে দাও তো, পাইছি। আমাকে দাও তো দেখি। এটা বিক্রি করলে কয় টাকা হবে স্যার? হয়তো কত টাকা হতে পারে? এখন এটা পাওয়া জিনিস, এখন যেই কয় টাকা দিবে সেটাই তো তোমার লাভ। তুমি কয় টাকা দিবা বলো আমাকে? অনেক ভারী মনে হচ্ছে, দাম অনেক বেশি হবে। জিনিসটা যতই দাম হোক নিয়ে নিতে হবে, কিন্তু অনেক ভারী মনে হচ্ছে, অনেক দাম হবে। আচ্ছা তোমার কয় টাকা দেওয়া লাগবে বলো? স্যার দেন স্যার, যা ইচ্ছা আপনার ইচ্ছা স্যার, আপনার যেমন স্যার। আমি তো রাস্তায় পড়ে পাইলাম স্যার, জিনিসটা দেখলেনি। আমার কাছে তো বেশি টাকা নাই, তুমিও তো জিনিসটা পড়াবাচ্ছ, তোমার যা পাবা সেটাই তোমার লাভ। স্যার কত আমি যদি বিক্রি করি হয়তো কত হইতে পারে স্যার? এখন জিনিসটা তোমার, তুমি কয় টাকা দেবা বলো? আমার কাছে তো বেশি টাকা নাই। স্যার আমি বুঝবো না এটার দাম কত কি হবে, আপনার যা ইচ্ছা। এই যে 40,000 টাকা দেই। স্যার এটা স্বর্ণের তো বললেন আপনি স্যার, তো স্বর্ণের হলে তো স্যার দাম তো অনেক বেশি। তো আমি শুনেছি স্যার সাদা স্বর্ণের দাম তো আরো অনেক বেশি স্যার। তো আপনি 40,000 টাকা অল্প বললেন না, তাহলে অন্য জায়গায় না বিক্রি না, করেন। আমি দেখো 30-40,000 টাকা বেশি দিতে পারবো, আমার কাছে এর বেশি নাই। তুমি দিলে দাও, নাহলে তুমি অন্য জায়গায় বিক্রি করে দাও। ঠিক আছে, দেখো 50-এ দেওয়া যায় কিনা। 50,000 টাকা দেবেন স্যার? হ্যাঁ। স্যার আমার জন্য কম হয়ে যায় স্যার যদি। ঠিক আছে না না না, যেহেতু- তাহলে তুমি নিয়ে যাও, তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমি পারবো না। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি দেন 50,000 টাকাই দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কোনো আপনি ঝামেলা নাই তো কোনো? না স্যার কোনো ঝামেলা নাই স্যার, কোনো ঝামেলা নাই স্যার। এটা চলেন আপনাকে নামায় দেই। তাহলে তোমার টাকা দিয়ে দিচ্ছেন, আমি টাকা দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে স্যার। অনেক কষ্ট করে 50,000 টাকা মারলাম, এবার এর উপর থেকে আরো বাটপারি করতে হবে। কিরে, কত ধান্দা হলো? এই হলো আর কি, আয় তাড়াতাড়ি আয়, ভাগ বাটোয়ারা করতে হবে।
আজকে খুব বেশি ভালো দান মারতে পারি নাই। কিরে বেটা কত হইলে এটা কস, চিন্তা করছ কি এত? আরে হয়েছে রে বলতেছি দাঁড়া, আরে তুই এত কষ্ট করে জিনিসটা কাজ করে আইলাম বুঝছ না, তোরা তো ফেলা দিয়ে চলে পাকার বার হয়ে গেছিস, কিন্তু আমার তো কত কষ্ট করতে হয়েছে পার্টির সাথে, সেটা কিন্তু আমি বুঝছি। তুই তো এসে খবর দিতেছ, এটা তো ফাঁকুরে বেরিয়ে নেওয়া যায়। আমার কষ্ট আমি বুঝি, আমি যদি ধরা খাইতাম আমি হইতো। হয়েছে 30,000 টাকা দিছে। এই বেটা 30,000 এটা ছাড়া দিল রে বেটা। আরে 30,000 টাকায় ছাড়া দেবো না, কি করবো? পার্টিরে প্রথমে দেখে মনে করছিলাম পার্টির কাছে অনেক টাকা আছে, কিন্তু পরে দেখি ওর কাছে কোনো টাকাই নেই। এই কাঁচায় কুচায় মোটে মাত্র 30,000 টাকা দিয়ে দিছে, এটা নিয়েই ছেড়ে দিয়েছি। দেখ আসলে পার্টির কাছে কোনো টাকা ছিল না, কি করার ছিল? আমি কি করবি, তাছাড়া আর কিছু উপায় নাই। আমার 30,000 টাকাই দিছে। তো দিয়েই তো দিছ, কি করা? ধর তোরা তুই 10, তুই 10 তাহলে 5, 10, 10, 20 দিয়ে দিলাম। আচ্ছা ঠিক ধর আছে। লয়ে আর তুই 10 ল বাস। ঠিক আছে, আমি যে কাজটা করলাম আমি এত রিস্ক নিয়ে এই আমার বেটা, কিছু আমরা দে। কি করলাম? আচ্ছা, বাইরে গিয়ে বাইরে গিয়ে চা খাই আনিস। দে, তুই দিবি না কিছু? ধর 1,000 রাখ। ও ঠিক আছে, তাহলে যা, আমিও যাই। ধান্দা ভালোই হলো, 20,000 টাকা কামাই করলাম, আবার দুজনের কাছ থেকে 1,000 করে 2,000 নিলাম। যাক ভালোই হলো, এবার অন্য ধান্দা করা যাক। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমরা সিরাজগঞ্জ থেকে আসছি ভাইজান, তো আমরা খুব বিপদে আছি। আমরা একটা লোকের কাছে আসছিলাম, কিন্তু ওই লোকটারে খুঁজে পাচ্ছি না। তো একটু আমার ব্যাগের মধ্যে ওই লোকের কাছে একটা জিনিস বিক্রি করার কথা ছিল ভাইজান, তো আমরা পাচ্ছি না। তো একটু আপনি যদি চান একটু ওই জিনিসগুলো একটু নিতে পারেন। ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ আছে ভাই। না ভাই, আমারে জ্বালাইন না, আমি একটা কাজে যাইতেছি। আপনারা অন্য জায়গায় হ্যাঁ দেখেন। ভাই, নেন, নিলে আমাদের একটু উপকার হয়। ঠিক আছে দেখান দেখি। এই যে ভাই কি গহনা দেখেন, আনছেন? এই যে ব্যাগের মধ্যে আছে, পরে একটু দেখে নিয়েন নি আপনি, সমস্যা নাই। মানি ব্যাগ দে, মানি ব্যাগ দে, আর হচ্ছে মোবাইল দে, আর টাকা আছে দে, আর ঘড়ি দে, দে সব দিয়া যা যা। যারা এই ভিডিওটি দেখলেন তারা এই ধরনের প্রতারক হতে সাবধান থাকবেন। রাস্তাঘাটে অবশ্যই সতর্কভাবে চলবেন। ধন্যবাদ সবাইকে।